কি খাচ্ছ? পরোটা। কি তরকারি? ছোলা দিয়ে আলু দিয়ে সব তরকারি করে। ভালো লাগছে তরকারিটা? আমি এমনি করলাম। ছোলা গেলে হচ্ছে দুদিন থেকে পড়ে আছে, তাই ভাবছি তরকারি করে দিই আর পরোটা করে দিই। তখন এসছে খেতে। আর এই যে বদমাসটা আমাদের বিরাজ করছে। মামা, বিরাজ করছে। আর আমি এখনো খাইনি, এখন খাবো। দাঁড়াও, তোমার একটা জিনিস দিতে ভুলে গেছি। যে এটা খেয়ে যেতে ভুলে গেছে, মানে লেট হয়ে গেছিলো, তাই সকালেরটা এখন খাবে। আর আমি এখনো খাইনি, খাবো আগে। মেয়েটাকে খাওয়াবো, মেয়ে এখন ব্রাশ করছে, তো মেয়েটাকে খাওয়াবো তারপর আমি খাবো। কিন্তু এখন 10টা কত বাজে? 10টা 15 বেজে গেছে। কখন খাবো কি জানি। এক্ষুনি ঘুম থেকে উঠেছে, তাই একটু কম বদমাশি করছে, কিন্তু অনেকটাই করে ফেলেছে। দেখো এখানে কত কিছু দিয়েছি, কারণ আমি রান্না করছিলাম। আর এদিকে ঘরের উল্টা ফেলে দিয়েছে, এখানে জুতো আছে। আর এগুলো তো বলতেই হবে না, ঘর একদম আমার ঝাড়ু মারা নেই। এখানে বিছানাটা সকাল থেকে উঠাতে পারিনি, একটু ঘুমিয়েছিল তাই ওটাতে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ এত টাইম পাইনি। কি যে করবো আমার এই পুচকুটাকে নিয়ে, তোমরা যে কিভাবে বাচ্চা সামলাও কি জানি। আমি এখনো স্নান করতে পারিনি, 1টা বেজে গেছে। আমার বর আসবে খেতে কাল। যা, তো এই যে এখানে মেয়ে খেলা করছে। আর এই যে আমি বিছানাটা একটু চেঞ্জ করলাম আজকে। তোমরা তো এর আগে দেখছিলে যে আমার বিছানাটা ওছালো ছিল, এখন বিছানাটা চেঞ্জ করে মেরে দিলাম। তো রান্না তো কমপ্লিট। আর এই যে মেয়ে পালিয়ে যাচ্ছে, শুধু পালিয়ে যাচ্ছে। কি করব, আমি এখনো স্নান করিনি, 2টো বাজে। আর এই যে আমার এগুলো হচ্ছে আমি রান্না করেছি, ওগুলো সব প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি, কারণ এক এক করে আমি ফেলতে পারি না। আমি একবারে রেখে দিই, তারপর স্নান করার আগে আমি ফেলে দিই। আর এই যে মেয়েটা এত বদমাশি করে কি বলবো, কত কষ্টে যে এক একটা দিন কাটছে আমার বলার মতো নয়। তো এটা এখন আমি ফেলে দেবো। এটা আমি ফেলে দিয়েছি। এদিকে মেয়ে যে বদমাশিটা শেষ নেই, শুধু বাইরে বেরিয়ে এসছে। আর এখানে কি বলতো, বাইরে কি ছাড়বো, এখানে প্রচুর ডাস্ট। দেখেছো তো, কোম্পানি চারিদিকে, যে প্রচুর ডাস্ট। আর এত মানে এখানে নোংরা, স্নান করেছে তাই ভাবছি ছাড়বো না, তাও বেরিয়ে যায়। কি করব বলার মতো নেই। মাম্মাম নোংরা আছে ওইদিকে, পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো। শুধু বদমাশি যে পালিয়ে যাবে, এতটাই বদমাশি করে। দেখতে থাকো শুধু কোথায় যায়। বাথরুমে আমার এখন 1 বালতি কাপড় জামা আছে, মেয়ের কালকের থেকে কাচা হয়নি। আমি তো কালকে স্নান করিনি, সব কিছু ওখানে আছে। কখন আমি ধোবো, কখন স্নান করবো কি জানি। মেয়ে দেখো কোথায় চলে গেছে, এতটা বদমাশি করে যে বলার মতো নেই। চলো পরে আবার দেখা হচ্ছে। সবকিছু গুছিয়ে নিচ্ছি, দেখি যদি কাচাকুচি করতে পারি মেয়ে নিয়ে। বিকেল হয়ে গেলে মনে হয় কিছু একটা খাই। বিকেল মানে ওই সন্ধ্যাবেলায়, তাই গিয়েছিলাম নিচে। আমরা তো থাকি উপরে, তো নিচে গিয়ে আমি নিয়ে এলাম 2টো কুরকুরে। আর কুরকুরেটা এমনি খেতে ভালো লাগছিল না, তাই ভাবছি আজকে একটু কুরকুরে মাখা করে খাই। ইউটিউবে ফেসবুকে আমি অনেক ভিডিও দেখেছি কুরকুরে মাখা, তো ওই দেখেই জাস্ট আমি ট্রাই করছি, কারণ দেখি টেস্ট করে যে খেতে কেমন হয়। তাই নিয়ে নিয়েছি 2টো কুরকুরে, একটা নিলে কম হয়ে যাচ্ছে। তারপরে আমি তো এগুলো সব রেডি করে রেখেছিলাম। একটু দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, তারপর দিয়েছি একটু চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি অনেক কিছু যেগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। এটা দিয়েছি সর্ষের তেল, তারপর দিলাম একটু সস, নুন। নুন তো এমনিতেই থাকে, আর ঝালটা আমি দিয়েছি কম। কাঁচা লঙ্কা দিলেও দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ কাঁচা লঙ্কা যদি দিই আবার বেশি ঝাল হয়ে যাবে। কুরকুরে এমনিতেই ঝাল। তারপরে অনেক কিছুই দিয়েছিলেন, যেমন একটু লেবুর রস, ওগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তো তারপর ভালোভাবে মেখে নিলাম। তো তোমরাও দেখো কার কার জিভে জল আসছে কিন্তু জানিও,
এটা দেখে তো এখন আমারই জিভে জল আসছে, যদিও ভিডিওটা কালকে, তাও আমার জিভে এখন জল চলে আসছে যখন ভয়েসটা দিচ্ছি। তোমরা সত্যি কথা বলছি, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, কুরকুরে মাখা এতটাই টেস্টি লাগে খেতে। আর এখন আমি তো খেয়ে নিচ্ছি কুরকুরে মাখা। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।